বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মধ্য এশিয়ায় অবস্থিত খুব সুন্দর একটি দেশ উজবেকিস্তান সম্পর্কে। উজবেকিস্তান এশিয়ার প্রায় মধ্যস্থলে অবস্থিত একটি ল্যান্ডলক কান্ট্রি। এই দেশের প্রত্যেক প্রান্তে আলাদা আলাদা ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায়। যেখানে এর পশ্চিম প্রান্তে উর্বর মাটি ও সমতল ভূমি রয়েছে, সেখানে মধ্যভাগে সুবিশাল মরুভূমি ও পূর্ব প্রান্তে উচ্চ পর্বতমালা রয়েছে। প্রায় 4,47,400 বর্গ কিলোমিটার ক্ষেত্রফলযুক্ত উজবেকিস্তান পৃথিবীর সবচেয়ে বড় দেশের তালিকায় 56 নম্বর স্থানে রয়েছে। আয়তনের দিক দিয়ে উজবেকিস্তান প্রায় বাংলাদেশের আয়তনের 3 গুণ। উজবেকিস্তান সীমান্তে 5টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। উত্তরে কাজাকিস্তান, উত্তর পূর্বে কিরগিজস্তান, দক্ষিণ পূর্বে তাজিকিস্তান, দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান অবস্থিত। উজবেকিস্তানকে মোট 12টি রাজ্যে ভাগ করা হয়েছে, যাতে মোট 175টি জেলা রয়েছে। উজবেকিস্তানের রাজধানী ও সবচেয়ে বৃহত্তম শহর হল তাশখন্দ। এখানকার মেট্রো স্টেশনগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং খুব সুন্দর মেট্রো স্টেশনগুলোর মধ্যে একটি। উজবেকিস্তানের মোট জনসংখ্যা প্রায় 3,30,00,000, যা জনসংখ্যার হিসেবে পৃথিবীর 42তম সবচেয়ে জনবহুল দেশ। উজবেকিস্তানের প্রধান ভাষা হল উজবেক ভাষা। এতে উজবেকিস্তানের প্রায় 3/4 লোক কথা বলেন। প্রায় 14% লোক রুশ ভাষায় এবং প্রায় 4% লোক তাজিক ভাষায় কথা বলেন। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলো থেকে আগত অনেকগুলি ভাষা, যেমন তুর্কমেন, কাজাক ও কিরগিজ ভাষা এখানে প্রচলিত। এখানকার কলিং কোড +420 এবং এখানকার লোক ডান দিক দিয়ে গাড়ি চালায়। উজবেকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর হল সমরকন্দ। রেশম পথের মধ্যস্থলে অবস্থিত এবং এটি বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতকে এটি প্রতিষ্ঠিত হয়। এখানকার আদিবাসীরা মূলত তাজিক। 329 খ্রিস্টপূর্বাব্দে মহান আলেকজান্ডার এটি বিজয় করেন। সমরকন্দের প্রধান আকর্ষণ রেগিস্তান নামের এলাকা, যার চারপাশ ঘিরে রয়েছে অনেকগুলো প্রাচীন মাদ্রাসা। এছাড়াও এখানে অনেক বিখ্যাত মসজিদ ও স্মৃতিস্তম্ভ রয়েছে। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নেতৃত্বাধীন জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করলে প্রায় 14,33,000 উজবেক সৈন্য সোভিয়েত রেড আর্মির পক্ষে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। তার মধ্যে 2,63,000 উজবেক সৈন্য যুদ্ধ চলাকালে নিহত হন এবং 32,670 জন নিখোঁজ হন। 1991 সালের 31 আগস্ট সোভিয়েত ইউনিয়নের পতনকালে উজবেকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। 1 সেপ্টেম্বরকে উজবেকিস্তানের জাতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়। উজবেকিস্তানে পতিতাবৃত্তি একটি সাধারণ ঘটনা, যদিও এই কাজটি আইনত অমান্য। কিন্তু রাজধানী তাশখন্দ এর সাথে সাথে শহর সমরকন্দ ও সারগানার মতো জায়গায় বেশিরভাগ মহিলারা এই কাজ করে থাকেন। একটি সমীক্ষা অনুযায়ী রেশম পথের প্রায় মধ্যস্থলে অবস্থিত সমরকন্দ শহরের প্রায় 30,000 মহিলা এই কাজে লিপ্ত রয়েছে। এখানে 20 বছরের কম বয়সী কিশোরদের সিগারেট, তামাক জাতীয় যে কোনো পদার্থের সেবনে নিষেধাজ্ঞা রয়েছে। উজবেকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। 1966 সালে এমনই এক ভূমিকম্পে রাজধানী তাশখন্দের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছিল। উজবেকিস্তান এমন একটি দেশ যেখানে গরমকালে তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়, যেখানে শীতকালে তাপমাত্রা শূন্যের থেকেও নিচে চলে যায়, যে কারণে এখানে কখনো কখনো তুষারপাতও দেখা যায়। এই দেশ পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি কার্পাস মানে কটনের উৎপাদক। এছাড়াও এখান থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস পুরো পৃথিবীতে রপ্তানি করা হয়। বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণ স্থাপত্য ও ধর্মীয় স্থান থাকার কারণে এখানে প্রতি বছর লক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। উজবেকিস্তানের সিগনেচার ডিশ হল পোলাও, যা সাধারণত চাল, মাংসের টুকরো এবং ভাজা গাজর এবং পেঁয়াজ দিয়ে তৈরি করা হয়। উজবেকিস্তান ইউরেনিয়াম উৎপাদনে বৈশ্বিকভাবে 7ম। বক্সিং এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা। অলিম্পিকে সাম্প্রতিককালে বক্সিংয়ে 5টি স্বর্ণপদক সমেত মোট
15টি পদক পেয়েছে, যা দেশটির সর্বোচ্চ। মোহাম্মদ আবদুল্লাহ ও বাখোদির জাললভ দেশটির খ্যাতনামা বক্সার। তো বন্ধুরা, যদি আপনাকে উজবেকিস্তান সম্পর্কে আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।